Hey cuties, welcome back to my channel. আমি স্মৃতি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করব কিছু ইউনিক সিম্পল কিউট হেয়ার স্টাইল। এগুলো কিন্তু খুব ইজিলি তোমরা নিজেরাই করতে পারবে। দেখো সামনেই তো দুর্গাপূজা, দুর্গাপূজার প্রত্যেকটা দিন যদি তোমরা বিভিন্ন রকমের হেয়ার স্টাইল করতে পারো তাহলে কিন্তু তোমাদের লুকটা আরো এনহ্যান্স হয়। আমি আগের থেকে ভিডিওটা দিচ্ছি যাতে তোমরা বাড়িতে এক দুবার প্র্যাকটিস করে নিতে পারো, তাহলে কিন্তু আরো দেখতে বেশি ভালো লাগবে, তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে। এগুলো একদম সিম্পল হেয়ার স্টাইল, বেশি প্র্যাকটিস করতে হবে না, বাট বাড়িতে তোমরা এক দুবার ট্রাই করে তারপর যদি তোমরা দুর্গাপুজোতে এই হেয়ার স্টাইল গুলো করো তাহলে কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগবে। চলো আজকে আমি কতগুলো তোমাদের সাথে হেয়ার স্টাইল শেয়ার করব যেগুলো তোমরা জিন্স টপ বলো, কুর্তি বলো বা ওয়ান পিস, যে কোনো বডিকন ড্রেস, এই মানে ওয়েস্টার্ন ড্রেসের উপরে তোমরা এই হেয়ার স্টাইল গুলো করতে পারবে, যেগুলো কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে। একদম খুব অল্প সময় কিন্তু হেয়ার স্টাইল গুলো হয়ে যায়। তো চলো আমি কিভাবে হেয়ার স্টাইল গুলো করছি একদম স্টেপ বাই স্টেপ তোমার সাথে শেয়ার করবো, যাতে তোমাদের বুঝতে একদমই অসুবিধা না হয়। আমার মতো যদি তোমরা হয়ে থাকো খোলা চুলে বোর, তো এই ইউনিক হেয়ার স্টাইল গুলো ট্রাই করতে পারো। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হতে চলেছে। তো চলো এই সুন্দর কিউট হেয়ার স্টাইল গুলো আজকে আমি তোমার সাথে শেয়ার করি। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। আজকের প্রত্যেকটা হেয়ার স্টাইল কিন্তু খুবই ইজি এবং খুবই ইউনিক হতে চলেছে। তোমরা একবার দেখলেই হেয়ার স্টাইল গুলো ক্রিয়েট করতে পারবে, আর কারো হেল্প ছাড়াই কিন্তু তোমরা নিজেরাই এই হেয়ার স্টাইল গুলোকে করতে পারবে। আজকের আমি যে কটা হেয়ার স্টাইল তোমাদের সাথে শেয়ার করছি এগুলো তোমরা চাইলে কুর্তি, চুড়িদার বা শাড়ির সাথেও কিন্তু তোমরা এই হেয়ার স্টাইল গুলোকে ক্রিয়েট করতে পারো। বা হেয়ার স্টাইল গুলোর সাথে যদি তোমরা কোনো ওয়েস্টার্ন লুক এর সাথে যদি এই হেয়ার স্টাইল গুলো ক্রিয়েট করো তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। যেমন জিন্স টপ, বডিকন ড্রেস, ওয়ান পিস, শর্ট কুর্তি বা কোয়াড সেট, এই ধরনের যে ওয়েস্টার্ন ড্রেস গুলো থাকে সেগুলোর উপরে কিন্তু তোমরা যদি হেয়ার স্টাইল গুলো করো ক্লাসি এন্ড ইউনিক লাগবে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। চলো ফার্স্ট হেয়ার স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট হেয়ার স্টাইলটা করার জন্য আমি মিডিল পার্টিশন করে নিয়েছি। এক পাশ থেকে কিছুটা আমি হেয়ার নিয়েছি, তারপরে একবার পেঁচিয়ে আর সামনের থেকে কিছুটা চুল তুলে নিচ্ছি, দেন আরো একবার পেঁচিয়ে আরো কিছুটা চুল তুলে নিচ্ছি। এইভাবেই করতে করতে কিন্তু আমি ব্যাক সাইডে পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। এইভাবে আমি দু সাইডটাই করেছি। ব্যাস এতটাই ইজি এই হেয়ার স্টাইলটা করা, দেখতেই পারছো। তোমরা বাড়িতে একবার ট্রাই করলেই কিন্তু তোমরা পুজোতে এই হেয়ার স্টাইল গুলো করতে পারবে। হেয়ার স্টাইলটা করার পরে কতটা প্রিটি লাগছে এই হেয়ার স্টাইলটা, একদমই সিম্পল। তো তোমরা এটা একবার ট্রাই করতে পারো। তো চলো সেকেন্ড যে হেয়ার স্টাইলটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেকেন্ড হেয়ার স্টাইলটা করার জন্য আমি সাইড পার্টিশন করে নিয়েছি। দেন ওখান থেকে সামনের কিছুটা হেয়ার নিয়ে আমি এটাকে বেনুনি করে নিচ্ছি। পুরো যে চুলটা আমি ধরেছি পুরো চুলটাতে কিন্তু এখানে আমি বেনুনি করে নেব। বেনুনিটা হয়ে যাওয়ার পরে বেনুনির এন্ড যেখানে সেখানে কিন্তু একটা রাবার ব্যান্ড দিয়ে আমি সিকিউর করে নিচ্ছি। তারপরে কিন্তু এটাকে আমি একটু হাত দিয়ে টেনে টেনে ফোলাবো, ফ্লাফি ব্যাপারটা সেটা নিয়ে আসবো, তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে। আর যদি এরকম টান ভাবেই দিয়ে দিই তাহলে কিন্তু লুকটা একদমই ভালো আসবে না। তার জন্য কিন্তু হাত দিয়ে টেনে টেনে একটু করে আমি ফুলিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর ওই পাশে যেভাবে আমি বেনুনিটা করেছি এই পাশেও ঠিক সেরকম ভাবেই কিন্তু আমি বেনুনিটা করে নেব। দেন এটাকে কিন্তু রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করে আমি এটাকে কিন্তু ফুলিয়ে নেব। রাবার ব্যান্ডটা না দিলে কিন্তু এটা ঢিলা হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু নিচে রাবার ব্যান্ডটা দিয়ে দিয়েছি। দেন আস্তে আস্তে টেনে টেনে এটাকে আমি ফুলিয়ে নিচ্ছি। এটা করলে কিন্তু চুলটা অনেকটা ঠিক লাগে দেখতে, লুকটাও কিন্তু খুবই ভালো আসে। দেখো এইভাবে আমি ব্যাক সাইডে নিয়ে চলে এসেছি আর ব্যাক সাইডে ববি পিন দিয়ে ভালো করে এটাকে আমি সিকিউর করে নিচ্ছি। দেন রাবার ব্যান্ড গুলোকে আমি এখানে খুলে নিচ্ছি। এইটুকুনি করলে কিন্তু একটা এত সুন্দর হেয়ার স্টাইল রেডি হয়ে যাবে। মনে হবে অনেকটা খেটে করেছি, বাট না, এত সহজ এই হেয়ার স্টাইলটা করা। মিষ্টি লাগছে তোমরা তো দেখতেই পেলে। তো চলো এরপর 3 নম্বর হেয়ার স্টাইলটাও তোমাদের সাথে শেয়ার করি। নম্বর হেয়ার স্টাইলটা করার জন্য আমি এখানে মিডিল পার্টিশন করে নিয়েছি। দেন সামনের থেকে কিছুটা চুল তুলে নিয়ে আমি ব্যাক সাইডে গিয়ে ববি পিন দিয়ে ভালো করে সিকিউর করে নিচ্ছি। হয়ে গেল এটা একটা সিম্পল হেয়ার স্টাইল। এটা আমার পার্সোনাল ফেভারিট হেয়ার স্টাইল, আমি এটা সবসময় করে থাকি। তোমরা চাইলে এইভাবে রাখতে পারো, বাট আজ আমি এইভাবে রাখবো না। এর উপরেও আমি কিন্তু দেখো সামনের থেকে কিছুটা চুল তুলে নিয়েছি। দেন এটাকে একদম সরুভাবে চুল তুলে নিয়েছি। দেন ওটাকে ভালো করে ব্রেড করে নিয়ে আমি এটা ব্যাক সাইডে নিয়ে যাই, আবারও ববি পিন দিয়ে সিকিউর করে নেব। দেন এই সাইডে যেভাবে ববি পিন দিয়ে সিকিউর করলাম ব্রেডটা করে, ঠিক সেইভাবেই কিন্তু ওই সাইডটাও করে নেব। ব্যাস রেডি হয়ে গেল একটা এত সুন্দর হেয়ার স্টাইল। কতটা কিউট আর কতটা ইজি এই হেয়ার স্টাইলটা। তোমরা চাইলে এই হেয়ার স্টাইলটাও করতে পারো, ইজি। তোমরা যারা হেয়ার স্টাইল করতে পারো না তারাও কিন্তু এই হেয়ার স্টাইল গুলো করতে পারো। চলো এরপর 4 নম্বর হেয়ার স্টাইলটাও তোমাদের সাথে শেয়ার করি। 4 নম্বর হেয়ার স্টাইলটা এতটা সুন্দর হবে তোমরা জাস্ট দেখো। এটা করার জন্য কিন্তু আমি মিডিল পার্টিশন করে নিয়েছি। দেন সামনে থেকে কিছু চুল তুলে নিয়ে আগেরটার মতনই আমি ব্যাক সাইডে নিয়ে গেছি। ব্যাক সাইডে নিয়ে গিয়ে কিন্তু এটা আমি রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করে নিয়েছি। রাবার ব্যান্ডটা কিন্তু একটু ঢিলা ভাবে দিতে হবে। এন্ড আমি যেভাবে এই হেয়ারটাকে
ব্যাক সাইডে ঘোরালাম, ঠিক তোমরাও সেইভাবেই ঘুরিয়ে নেবে। আমি কিভাবে বলবো বুঝতে পারছি না, তোমরা আই থিঙ্ক স্ক্রিনে দেখে বুঝতেই পারছো। আবারও সামনে যেটুকু চুল বাকি ছিল সেই চুলটা ধরে নিয়ে এসে ব্যাক সাইডে রাবার ব্যান্ড দিয়ে ভালো করে সিকিউর করে নিচ্ছি। দেন এই দুটো চুলের মাঝে যে গ্যাপটা রয়েছে সেখান থেকেই কিন্তু আমি এই চুলটাকে ভিতর দিক করে বার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, দুবার করে নিলেই কিন্তু এত সুন্দর একটা হেয়ার স্টাইল রেডি হয়ে যাবে। এই হেয়ার স্টাইলটা থাকবে ব্যাক সাইডে, দেখতে কতটা মিষ্টি লাগছে তোমরাই দেখো জাস্ট একবার। এই হেয়ার স্টাইল গুলো শুধুমাত্র যে লং হেয়ারের জন্য এমনটা কিন্তু না, ছোট হেয়ারেও কিন্তু খুবই ভালো লাগবে এই হেয়ার স্টাইল গুলো। ফ্রন্ট সাইড থেকে দেখতে কিছুটা এরকম লাগছে। কে কে এই হেয়ার স্টাইলটা ট্রাই করবে অবশ্যই কিন্তু আমাকে জানিও। এবার পালা 5 নম্বর হেয়ার স্টাইলে। এতক্ষণ পর্যন্ত তোমরা যে যে হেয়ার স্টাইল গুলো দেখলে, এটা কিন্তু সব থেকে ইজি, তেও কিন্তু খুব কিউট লাগে। তোমরা যারা সামনে চুল আসলে বিরক্ত হয়ে যাও তাদের জন্য তো এই হেয়ার স্টাইলটা একদম পারফেক্ট। এই হেয়ার স্টাইলটা করার জন্য আমি মিডিল পার্টিশন করে নিয়েছি, দেন সামনের দিকে কিছু চুল রেখে আর বাকি চুলটা কিন্তু আমি রাবার ব্যান্ড দিয়ে ভালো করে সিকিউর করে নিয়েছি। দেন ফ্রন্ট সাইড থেকে কিন্তু এটাকে রোল এন্ড টুইস্ট করতে করতে কিন্তু এটাকে আমি ব্যাক সাইডে নিয়ে গিয়ে ববি পিন দিয়ে ভালো করে সিকিউর করে নিয়েছি। দু সাইডে সেম ওইভাবে করার পরে বাকি যে চুলটা আমি রাবার ব্যান্ড দিয়ে বেঁধে রেখেছিলাম সেটা খুলে দিলেই কিন্তু এই হেয়ার স্টাইলটা আমাদের রেডি হয়ে যাবে। আশা করছি আমি কি বলতে চাইলাম সেটা তোমরা শুনে আর দেখে বুঝতে পারলে। এই হেয়ার স্টাইলটা কিন্তু আমার ভীষণ ভাবে ফেভারিট, আমি এটা কিন্তু অনেকবার ধরে ট্রাই করেছি, আমার কিন্তু এই হেয়ার স্টাইলটা ভালো লাগে। তো চলো এরপর 6 নাম্বার হেয়ার স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি। এই হেয়ার স্টাইলটা একদম পারফেক্ট হবে তাদের জন্য যারা কিন্তু খোলা চুলে একদমই থাকতে পারো না, পছন্দ করো না বা ম্যানেজ করতে পারো না, তাদের জন্য কিন্তু এই হেয়ার স্টাইলটা একদম বেস্ট হতে চলেছে। তো এই হেয়ার স্টাইলটা করার জন্য আমি সাইড পার্টিশন করে নিয়েছি, দেন ফ্রন্ট সাইড থেকে কিন্তু রোল এন্ড টুইস্ট করে করে কানের পেছনে নিয়ে এসে ববি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। সেম এরকম ভাবে কিন্তু আরেকটা সাইডও করে নিয়েছি। তারপরে আমি কিন্তু দুপাশে দুটো বেনুনি করে নিচ্ছি, মানে এড করে নিচ্ছি আর ভালো করে এটাকে আমি সিকিউর করে নিচ্ছি রাবার ব্যান্ড দিয়ে। দেন এটাকেও কিন্তু সেম আমি যেভাবে আগেরটা ফুলিয়েছিলাম সেইভাবে কিন্তু এই বেনুনি গুলোকে মানে ব্রেড গুলোকে আমি ভালো করে টেনে টেনে ফুলিয়ে নিচ্ছি, যাতে কিন্তু এটা দেখতে খুবই ভালো লাগবে। যদি পাতলা হয়ে থাকে তো সেটা কিন্তু একদমই বোঝা যাবে না। এটার মধ্যে কিন্তু একটা ভলিউম অ্যাড হবে। তো এটাকে আমি ব্যাক সাইডে নিয়ে এসে এরপরে যেভাবে কিন্তু আমি পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে আমি ববি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি, তোমরাও ঠিক এইভাবেই কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে ববি পিন দিয়ে সিকিউর করে নেবে। বোঝাই যাবে না যে তুমি হেয়ার স্টাইলটা কিভাবে করেছো, দেখতেও কিন্তু খুব ক্লাসি লাগবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমি কিভাবে এটাকে বান বা খোপায় পরিণত করেছি। এই হেয়ার স্টাইলটা চাইলে কিন্তু তোমরা কোনো শাড়ির সাথে ক্যারি করতে পারো। আমার মনে হয় ম্যাক্সি ড্রেসের সাথে খুব ভালো লাগবে এই টাইপের হেয়ার স্টাইল গুলো। তো বানটা আমি কিভাবে করেছি তোমরা আই থিঙ্ক দেখেই নিলে। তো সাইড থেকে দেখো এটা এতটা প্রিটি লুক দিচ্ছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই হেয়ার স্টাইলটা। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। তোমাদের ভালো লাগলো কিন্তু তোমরা এই হেয়ার স্টাইলটা একবার ট্রাই করতে পারো। হ্যাঁ, এই ভিডিওর মধ্যে তোমাদের কোন হেয়ার স্টাইলটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। পালা 7 নম্বর হেয়ার স্টাইলে। এটা এই ভিডিওর লাস্ট হেয়ার স্টাইল। এই হেয়ার স্টাইলটা কিন্তু খুবই ইউনিক একটা হেয়ার স্টাইল। তো হেয়ার স্টাইলটা আমি কিভাবে ক্রিয়েট করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। এই হেয়ার স্টাইলটা করার জন্য আমি সামনে মানে ফ্রন্ট পোর্শন থেকে কিছুটা হেয়ার নিয়ে আমি ব্যাক সাইডে গিয়ে রাবার ব্যান্ড দিকে ভালো করে সিকিউর করে নিয়েছি। তারপরে এই হেয়ারটাকে নিয়েই কিন্তু আবারও আমি একটা গার্ডার দিয়ে মাঝের যে পোর্শনটা সেটাকে কিন্তু আমি টেনে টেনে ফুলিয়ে নিচ্ছি, মানে ফ্লাফিনেসটা নিয়ে আসছি। তারপর আবারও কিছুটা দিয়ে আবারও একটা রাবার ব্যান্ড ইউজ করেছি, মাঝের যে পোর্শনটা রয়ে যাচ্ছে সেটাকে কিন্তু আমি টেনে টেনে ফুলিয়ে দিচ্ছি। এই হেয়ার স্টাইল করার জন্য কিন্তু ব্ল্যাক কালারের রাবার ব্যান্ডই তোমরা ইউজ করতে পারো, মানে এক কালারের। আমার মনে হলো এটাই বেশি ভালো লাগবে। তোমরা চাইলে কালারফুলটা ইউজ করতেই পারো। তো দেখতেই পেলে যে কত ইজিতে কত সিম্পল এই হেয়ার স্টাইলটা, একদম সোজাই হেয়ার স্টাইলটা বানানো, কতটা ক্লাসি লাগছে এই হেয়ার স্টাইলটা। আর দেখো এটার ফ্রন্ট সাইড থেকে দেখতে কিন্তু কিছুটা এরকম লাগছে। তোমাদের কেমন লাগলো জানিও। সো কেমন লাগলো আজকের আমার এই হেয়ার স্টাইল গুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিও। আরো অনেক সিম্পল সিম্পল হেয়ার স্টাইল আছে যেগুলো দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। সো তোমরা যদি বলো তো এর পার্ট 2 আমি নিয়ে আসবো, তো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে তোমরা পার্ট 2 দেখতে চাও কিনা পুজোর আগে। পুজোর তো এখন অনেক কটা দিন বাকি আছে, তো তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে নিও। তারপরে পুজোতে তোমরা এটা করো, তাহলে কিন্তু আরো ইজি এবং অনেকটা কম সময় লাগবে। তো তোমরা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করো আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো। আরো ভিডিও যদি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও, যে আরো হেয়ার স্টাইল যদি ভিডিও তোমরা দেখতে চাও সেটা কিন্তু জানিও। আমি পুজোর আগে আবারও নিয়ে আসার চেষ্টা করব। সো চলো, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হয়েছে। হেল্পফুল ভিডিও যদি হয়ে থাকে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, ভিডিওটাতে একটা লাইক করে দিও। সো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ গাইস, বাই বাই।